করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি দয়া করেন আয়াতকে সামনে রেখে গুরুত্বপূর্ণ কিছু কথা বলার জন্য চেষ্টা করব। তৌফিকি ইল্লাহ বিল্লাহ। প্রিয় বন্ধুগণ আমার, আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় বান্দাদের উপরে, বিশেষ করে মুসলমান মুমিন বান্দাদের উপরে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান মাসের 1 মাস রোজা পালন করার যে ফরজ বিধান দিয়েছেন, এই ব্যাপারে কোরআন মাজিদের 183 নং আয়াত সূরাতুল বাকারার মধ্যে রব্বুল আলামিন তুলে ধরেছেন। আল্লাহ পাক যদি দয়া করেন আয়াতকে সামনে রেখে খুঁটিনাটি কিছু বিষয় এবং এর ফরজিয়ত এবং এর লাভ ইত্যাদি বিষয় নিয়ে সংক্ষিপ্ত সময়ে বলার জন্য চেষ্টা করব। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। সর্বপ্রথম মহান রব্বুল আলামিন আয়াতের মধ্যে কি বলেছেন, আয়াতের অর্থটুকুন জানবো, এরপর একের পর এক জানার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে লাগলেন, ওহে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, পৃথিবীতে অনেক ধরনের মানুষ আছে, শুধুমাত্র মুসলমান নয়, হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, ইহুদি আছে, নাসারা আছে। আল্লাহ পাক সকলকে উদ্দেশ্য করে কথা বলেন নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদারগণ, ঈমানদারদেরকে ডাক দিয়া রব্বুল আলামিন সমস্ত মানুষগুলো থেকে মুসলমানদেরকে আলাদা করে ফেললেন। এরপরে বললেন, মুসলমানেরা শোনো। রব্বুল আলামিন বলছেন, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। আল্লাহ পাক বলতে লাগলেন, বান্দারে, আমি রব্বুল আলামিন তোমাদের উপরে রমজান মাসের 1 মাসের রোজা ফরজ করে দিলাম। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন ভাবে ফরজ করেছিলাম তোমাদের পূর্ববর্তী নবীগণের উপর। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলতে লাগলেন, বান্দারে, রমজান মাসের 1 মাস রোজা আমি ফরজ করলাম তোমাদের জন্য। এই রমজান মাসের রোজাগুলো শুধুমাত্র তোমাদের উপর ফরজ করেছি, ব্যাপারটা এরকম নয়। তোমাদের আগে যে সমস্ত নবীগণ ছিলেন, অর্থাৎ আমাদের নবীর আগে ছিল হযরত ঈসা আলাইহিস সালাম, তার আগে ছিল মূসা, তার আগে অনেকজন, এভাবে চলতে চলতে ঈসা থেকে শুরু করে একেবারে হযরত আদম পর্যন্ত যারা ছিলেন, প্রত্যেক নবীগণের উপরে আল্লাহ পাক রমজানের অর্থাৎ রোজা ফরজ করেছিলেন। একই ধারাবাহিকতায় আল্লাহ পাক উম্মতি মুহাম্মদের উপরে এই রমজান মাসের রোজাগুলো ফরজ করে দিয়েছেন। আল্লাহ পাক এরপরে বলছেন, লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা যদি রমজানের রোজাগুলো রাখতে পারো, আল্লাহ বলতে লাগলেন, তাহলে তোমার অবশ্যই অবশ্যই তোমরা তাকওয়া অর্জন করতে পারবে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এবার প্রশ্ন আসতে পারে যে হুজুর, কোরআন মাজিদের মধ্যে সৌম বলা হয়েছে রোজাকে, কোরআন মাজিদে কি বলা হয়েছে? সৌম বলা হয়েছে। সৌম শব্দের অর্থ কি? সৌম এটা ওয়াহিদ, এটার জামা হচ্ছে সিয়াবুন, বাবে নসর থেকে এসেছে। অর্থ হলো আসুমতু, চুপ থাকা। আসুমতু, সৌম শব্দের অর্থ হলো চুপ থাকা। কিভাবে চুপ থাকবেন একের পর এক আসবে ইনশাআল্লাহ। আল কাফফু, রক্ষা করা। আত তারিকু, ছেড়ে দেওয়া। আল ইমসাকু আনিল ফিল, আল ইমসাকু আনিল কওলি ওয়া গায়রা। এবং বলতে লাগলেন, এমন কিছু কাজ, এমন কিছু খাবার, এমন কিছু বিষয় যেগুলো এমনিতে জায়েজ, রমজান মাসের রোজার কারণে সেগুলো ছেড়ে দেওয়া, হারাম করে ফেলা, এটাকে বলা হয়েছে সৌম অর্থাৎ রোজা। সুবহানাল্লাহ পড়েন। যেমন প্রথম কথা হচ্ছে আসুমতু, চুপ থাকা। সাধারণভাবে যে কথাগুলো আমরা বলে থাকি, সচরাচর যে কথাগুলো আমরা মুখ দিয়ে বলি,
যেটা বলা আদৌ ঠিক নয়, কিন্তু এরপরে বলা হয় রমজান মাস আসলে পরে রোজা রাখলে মানুষেরা বলে আমি রোজা রেখেছি, মুখ দিয়ে হয়তো করতে বলা যাবে, চুপ থাকলাম। এটা রোজার অর্থ। আল কাফু, রক্ষা করা, অর্থাৎ এমন কিছু বিষয় আছে যেগুলো রোজার কারণে আমাদেরকে রক্ষা করতে হয়, ভিতরে আসবে। আর তারিকু, ছেড়ে দেওয়া, এটা বুঝেন। আরেকটা আছে আলিম সাকান ফিল, সাধারণভাবে কিছু কাজ করা যায় কিন্তু রোজা রাখলে এই কাজগুলো করা যায় না। সাধারণভাবে খাওয়াটা আপনার জন্য জায়েজ কিন্তু রোজার কারণে খাওয়াটা হারাম। যেমন আজকে এখান থেকে গিয়ে দুপুরবেলা আপনারা সবাই খাবো, রমজান মাস আসলে পরে দুপুরবেলা খেতে পারবেন? একটু জবাব দিতে হবে, খাওয়া যাবে না? যাবে না। তাহলে যদি প্রশ্ন করি রমজান মাস আসলে তো কি হয়েছে, দুপুরবেলা খাচ্ছেন না কেন? বলছে আমি রোজা রেখেছি, খাবো কি করে? তাহলে এই রোজা আপনাকে দুপুরবেলা খাওয়া থেকে বিরত করে দিল, দুপুরে খাওয়া আপনাকে ছেড়ে দিতে হয়েছে। শুধু তাই নয়, বলা হচ্ছে সুবেহে সাদিক থেকে একেবারে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত এই সময়ের মধ্যে সমস্ত খাওয়া, সমস্ত পান এবং অনেক হালাল বিষয় হারাম করে দেওয়ার নাম হলো, বলেন কি? রোজা। এই জন্য কোরআনের মধ্যে এটাকে রোজা বলা হয়েছে, সৌম বলা হয়েছে। এরপরে আসেন, রোজা এটা শুধুমাত্র মুসলমানরা পালন করে ব্যাপারটা এরকম নয়। মুসলমানদের পাশাপাশি অর্থাৎ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যারা আছে তারাও কিন্তু রাখে, কিন্তু আমাদের মতো নয়, তারা তাদের মতো রাখে। এটা কেন বলছি? এটা কিতাবের মধ্যে আসছে। যেমন মুসলমানরা যেটা পালন করে এটার নাম হলো সোম, সিয়াম কিংবা কি রোজা। খ্রিস্টানরা যেটা পালন করে সেটা হলো ফাস্টিং। এরপরে হিন্দুরা যেটা পালন করে সেটা হলো উপবাস, যদিও তাদের সিস্টেম আমাদের সিস্টেম কিন্তু মোটেও এক নয়। যেমন হিন্দুরা যেটা পালন করে এর উপোস থাকে কিন্তু পানি টানি খেতে পারে, কিন্তু মুসলমানদের রোজার মধ্যে কিন্তু সিগারেট খাওয়াও, ধোঁয়া খাওয়াও কি নাই, কোনো কিছু আপনি নিতে পারবেন না। এরপরে বিপ্লবী যারা থাকে, যারা আন্দোলন করে, তারাও করে অনশন। সবচাইতে মেডিকেল সায়েন্স যেটা বলে, ডাক্তারদের ভাষায় রোজাকে অটোফেজি বলা হয়েছে। কি বলা হয়েছে? অটোফেজি। অটোফেজির উপরে, এই রোজার উপরে গবেষণা করে জার্মানের একজন বিজ্ঞানী নোবেল পুরস্কার পেয়েছে। এটা যদি সম্ভব আগামী জুমার মধ্যে কথাটা শোনাবেন ইনশাআল্লাহ। এই রমজান মাসে রোজা ফরজ করা হয়েছে হিজরির 2য় সনে। রোজা 6টা প্রকার আছে, দেখি বলতে পারে কিনা। 1 নম্বর প্রকার হচ্ছে ফরজ, 2য় প্রকার রোজার নাম হচ্ছে ওয়াজিব, 3য় প্রকার রোজা হচ্ছে সুন্নাত, এরপরে মুস্তাহাব, মাকরু এবং হারাম। 2টা রোজার কথা বলবো, বাকিগুলো সময় সংক্ষেপ বলবো না। ফরজ, রমজান মাসে রোজা পালন করা ফরজ। মাকরু, আশুরার একটা রোজা পালন করা মাকরু। আশুরা মানে মঞ্জিল, মহরমের কয় তারিখ? 10 তারিখ। কেবল একটাই রোজা পালন করা কি? 2টা রাখতে হবে। কয়টা? 2টা। 2টা রাখতে হবে, একটা রোজা পালন করলে হবে না। এরপরে হারাম। হারাম রোজা হচ্ছে 2 ঈদের 2 দিন, ঈদের দিন রোজা রাখা কি হারাম, এবং কোরবানের ঈদের পরবর্তী 3 দিন, মোট 5 দিন বছর রোজা রাখা হারাম। এবার আসেন একটু মূলের দিকে যাই। আমরা যে রমজান মাসে রোজা পেয়েছি, এই রোজা একটা ইতিহাস আছে। এটা কি আছে? ইতিহাস আছে। যে আয়াতে কারিমে তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক তাফসীরের ভেতরে কথাগুলো তুলে দিয়েছেন। প্রিয় মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার মধ্যে 183 নং আয়াতের যে কথাগুলো বলেছেন, মুফাসসিরে কেরাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আয়াতের মধ্যে, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। আল্লাহ পাক বলছেন
আমি রমজান মাসে রোজা ফরজ করেছি বান্দা শুধুমাত্র তোমাদের উপরে নয়, তোমাদের আগে যেই সমস্ত বান্দাগুলো দুনিয়াতে ছিল তাদের উপরেও আমি রোজাগুলো ফরজ করেছিলাম। কিন্তু ইতিহাসের মধ্যে যখন গাটাফিটা করি, কিতাবের মধ্যে যখন অনেক বেশি চলাফেরা করি, রমজান মাসের রোজা রেখেছে এরকমটি প্রমাণ আমরা কিতাবের মধ্যে খুঁজে পাচ্ছি না। প্রশ্ন করলাম, কিতাব আগেকার মানুষেরা রমজান মাসে রোজা রেখেছে নাই কেন? এটা কিন্তু কোরআন থেকে কথা বলছে। কিতাব তখন আমাকে উত্তর দিল, কিতাব বলছে হযরতে আদম আলাইহিস সালাম থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রত্যেক জামানার নবীদের উপর রাসূলদের উপর আল্লাহ পাক রোজা ফরজ করে দিয়েছিলেন। কেমন করে? প্রথম নাম্বার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্বে আইয়ামুল বিস এবং আশুরার রোজা প্রত্যেক চন্দ্র মাসের 13, 14 এবং 15, কয়দিন বললাম? 13, 14 এবং 15 প্রত্যেক চন্দ্র মাসের এই 3 দিন রোজা পালন করা আগেকার সময়ে ফরজ ছিল। সুবহানাল্লাহ। এরপরে আশুরার দিন মুহররমের 10 তারিখে রোজা পালন করা ফরজ ছিল। একটা পর্যায়ে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ইহুদিদের উপরে এবং বিশেষ করে নাসারাদের উপরে, নাসারা বলতে কাদেরকে বোঝা জানেন? খ্রিস্টানদেরকে। কাদেরকে? খ্রিস্টানদের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান মাসের 1 মাস রোজা ফরজ করেছেন। আমি কিন্তু মুসলমানদের কথা বলছি না। কাদের কথা? আমাকে জবাব দিতে হবে। কাদের কথা? খ্রিস্টানদের কথা, নাসারাদের কথা। তাদের উপরে আল্লাহ পাক 1 মাস রোজা ফরজ করেছেন। করার পরে আচ্ছা, একটা প্রশ্নের উত্তর আমাকে দিতে হবে। আমাদের রমজান মাসের রোজা কি সব সময় গরমকালে হয় নাকি শীতকালে হয় নাকি যে কোনো সময় হতে পারে? যে কোনো সময়। আচ্ছা, যদি গরমকালে, গ্রীষ্মকালে যদি রোজা ফরজ হয়, রোজা রমজান মাস পড়ে, আমরা কি রাখি নাকি ছেড়ে দিই? আমরা কি একথা বলি যে এবছর গরম পড়তেছে রোজা রাখবো না, ঠান্ডা আসুক তারপর রাখবো, এ কথা কি বলি? যদি প্রচন্ড শীতকালে রোজা পড়ে, শীতকালে রোজা রাখা একটু কষ্ট মনে হচ্ছে, আমরা বসন্তকালে আসুক তারপর রাখবো, এরকম কোন মুসলমান বলেছে? কথা বলতে বলেছে? পৃথিবীর কোন আলেমকে ফতোয়া দিয়েছে যে গ্রীষ্মকালে কষ্ট, শীতকালে কষ্ট, আমরা বসন্তকালে রোজা রাখবো? একরকম কোন ফতোয়া পৃথিবীর কোন আলেম দিয়েছে? না, দেন নাই। কিন্তু নাসারাদের আমলে ঘটনাটা ঘটে গেছে। কি? তারা বলল, আমরা দেখতে পাচ্ছি রমজান মাসের রোজা হয় গ্রীষ্মকালে পড়ে না হয় শীতকালে পড়ে। গ্রীষ্মকালে দীর্ঘক্ষণ রোজা রাখা, সারাদিন না খেয়ে তাকে এমনকি 1 ফোঁটা পানি পর্যন্ত খাচ্ছে না, খুব কষ্ট হয়ে যাচ্ছে। অতএব আমরা সবাই এক জায়গায় জড়ো হয়ে বলছি যে গ্রীষ্মকালে আমরা রোজা রাখবো না, এটার রমজানের পরবর্তী সময় যখন বসন্তকাল আসবে ওই সময় আমরা রোজাগুলো রাখবো। নাউজুবিল্লাহ পড়েন। আল্লাহর সিদ্ধান্তের উপরে কোনো কথা বলা যাবে না। প্রিয় ভাইয়েরা আমার, নাসারারা চিন্তা করলো, ফতোয়া জারি করলো, গ্রীষ্মকালে যেহেতু রোজা রাখা কষ্ট হয়ে যাবে, আমরা সকলে এবার বসন্তকালে রোজা রাখবো, গ্রীষ্মকালে নয়। যেই কথা সেই কাজ। গ্রীষ্মকাল শেষ হয়ে গেল, শীতকাল শেষ হয়ে গেল, যখন বসন্তকাল আসলো, বসন্তকালের মধ্যেই নাসারারা রোজা রাখলো। তারা বলতে লাগলো যে রমজান মাসের 1 মাস রোজা পালন করতে পারে নাই, এই জন্য আমরা বসন্তকালে 10টি রোজা বাড়িয়ে রাখবো। রোজার সংখ্যা কয়টি? 1 মাসে কয়টি রোজা? আমাদেরকে বলতে, আমাকে জবাব দিতে হবে। আমি আপনাদের সন্তান, বেশি বাড়ি বেশি দূরে না, কাছেই আছি। রমজান মাসের 1 মাসের রোজার সংখ্যা হচ্ছে 30টি। তারা বলতে লাগলো, আমরা রমজান মাসে যেহেতু রোজা রাখি নাই, বসন্তকালে রাখতেছি, 30টা তো রাখবোই। ওই যে রাখি নাই তার কাফারা স্বরূপ 10টা বাড়িয়ে রাখবো। কত হলো? কয়টা হলো?
এবার প্রত্যেক বছর বসন্তকালে 40টা রোজা তারা পালন করে যায়, নাসাররা পালন করে। 1-2 বছর পরেছে, দেশের বাদশাহ যিনি ছিল অসুস্থ হয়ে গেল, সুস্থ হচ্ছে না। নানান চিকিৎসা করলো, ডাক্তার কবিরাজ সবকে দেখানো, কিন্তু সুস্থ হচ্ছে না। আমি প্রশ্ন করি বন্ধুগণ আমার, রোগ দেওয়ার মালিক কে এবং শাফাতের মালিক কে? তারা এবার চিন্তা করলো, আমাদের বাচ্চা যেহেতু সুস্থ হচ্ছে না, আল্লাহ পাক যেহেতু শেফা দিচ্ছে না, ও আল্লাহ তোমার দরবারে মানত করলাম, তুমি যদি আমাদের দেশের বাচ্চাকে সুস্থ করে দাও, সেই সুস্থতার মানুষে আমরা প্রত্যেক বছর 7টি রোজা রাখবো। কয়টি? 7টি। কখন রাখবো? বসন্তকালে যখন আমরা রোজা রাখি, ওই সময় বসন্তকালের 40টার সাথে যোগ করে রাখবো, তার রোজার সংখ্যা কত হলো? 47টি। 1-2 বছর এভাবে চলতে লাগলো, মনে হয় 3 বছর তারা 47টা রোজা পালন করলো। পালন করার পরে হায়াতের মালিক তো আল্লাহ, আল্লাহ পাক বললেন, বাদশাহ তুমি আর থাকতে পারবে না, চলে আসো আমার কাছে। মারা গেল। নাসারদের নতুন বাদশাহ আসলো, আসার পরে নতুন বাদশাহ বলল, মরা বাদশার জন্য যদি 7টি রোজা তোমরা রাখতে পারো, আমি জিয়াতা বাদশার জন্য কেন তোমরা 3টি রোজা রাখতে পারবে না? বুঝেন নাই? মরাই আল্লাহ যদি 7 রাহিত জয়, আজ জিয়াত আল্লাহকে 3 রাহিনে পাতি, আয় আজ সিস্টেম করে দিলাম, আজ এতুন তোরা তো রোজা রাখাবার আরো 3 বাড়াই গেলে কয়টা হলো? কয়টা? 50টা। এবার প্রত্যেক বছর একজন মানুষের পক্ষে লাগাতার 2 মাস রোজা রাখা, প্রায় 2 মাস না, প্রায় 2 মাস রোজা রাখা লাগাতার, এটা কি স্বাভাবিক কথা? এটা কি পারবে কেউ? পারতেছে না। এখন তারা 1-2 বছর রাখলো, এবার বললো, বাপরে বাপ, আমরা তো আর পারতেছি না। কারণ কোরআনের মধ্যে আল্লাহ পাক বলেছেন, বান্দা তোমার জন্য যেটা সহজ হবে আমি তোমার জন্য ওটাই ফরজ করেছি, যেটা কঠিন আমি তোমার জন্য সেটাই। আল্লাহ পাক সহজ ভাবেই দিয়েছেন রমজান মাসে মাত্র 30টি রোজা। ওই নাসাররা হাবেলিতে ফক খায়, এরা রোজা নিয়েছে কয়টা? 50টা। আল্লাহর উপরে বেশি বাহাদুরি করে ফেলেছে, যার কারণে একটা পর্যায়ে গিয়ে তারা সমস্ত রোজা ত্যাগ করলো, একটাই রাখলো না। 30টা তো দূরে গেল, 50টা দূরে গেল, একটাও রাখলো না। সবগুলো শেষ করে দেওয়ার কারণে আল্লাহর পক্ষ থেকে গজব আর আযাব এসে ধ্বংস করে হয়ে গেছে। নাউযুবিল্লাহ পড়েন। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর আমলে এসে আয়াতটা পুনর্বার আল্লাহ পাক নাজিল করে দিয়ে জানিয়ে দিচ্ছেন, বান্দারে আমি রব্বুল আলামিন তোমাদের জন্য রমজান মাসের 1 মাস রোজা ফরজ করে দিলাম। যেমন ভাবে ফরজ করেছিলাম তোমাদের পূর্ববর্তীদের উপরে, তারা কিন্তু রোজাগুলো রাখতে পারে নাই, বিভিন্ন তালবাহানা করেছে, অজুহাত দেখিয়েছে, রাখে নাই। তোমরা যদি এই রোজা পরিপূর্ণভাবে পালন করতে পারো, আমি আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসতেছে, লাআল্লাকুম তাত্তাকুন, অবশ্যই অবশ্যই তোমরা মুত্তাকিদের কাতারে শামিল হতে পারবে। সুবহানাল্লাহ পড়েন। অর্থাৎ আপনি যদি রমজান মাসের 1 মাস সিয়াম সাধনা করতে পারেন, আল্লাহর ভয় আপনার মনের ভিতরে ঢুকবে। কার ভয়? কথা বলেন। আল্লাহর ভয় ঢুকবে। একটু জিকির করি, সুবহানাল্লাহ, লা ইলাহা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো, ধরার যে জন তাকে ধরো, ধরার যে জন তাকে ধরো, তোমার মুঠোয় সবই আল্লাহ, সুবহান আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
রমজান মাসে রোজা তো ফরজ হয়েছে বুঝলাম, এখানে অনেক কিছু কথা, প্রয়োজনীয় কথা আছে, আমি যতটুকু সম্ভব বলার চেষ্টা করছি। রমজান মাসের রোজা সকলের উপরে কিন্তু ফরজ, বলেছিলাম সকলের উপর কিন্তু ফরজ। এক নম্বর মুসলমানদের উপর ফরজ, মুসলমানদের মধ্যে সকলের উপর নয়, এখানে ভাগ করা আছে। মুফাসসিরে কেরামগণ, মুহাদ্দিসে কেরামগণ এবং ফুকাহায়ে আজমাইনগণ, বিশেষ করে ফিকহাবিদগণ কোরআনের আয়াত এবং রাসূলের হাদিসগুলোকে এক জায়গায় জড়ো করে স্টাডি করে গবেষণা করে আমাদের জন্য কিছু শর্ত, রোজা রাখার কিছু শর্ত এক জায়গায় দেখিয়ে দিয়েছেন। প্রথম নাম্বার বলছেন, রোজা রাখার জন্য প্রথম শর্ত মুসলমান হওয়া। কি হওয়া? বলতে হবে কি হওয়া? তার মানে অমুসলিমদের উপরে রোজা ফরজ, জবাব দিতে হবে। 2 নাম্বার জ্ঞানবান হওয়া, আকেল, বুদ্ধি সম্পন্ন, ছাগল ছাগলের উপর রোজা ফরজ নয়। এরপর প্রাপ্ত বয়স্ক হওয়া, তার মানে বালেক হতে হবে, বালেক ছাড়া নাবালেক কোনো শিশুর উপরে। কিন্তু আমরা একটা ভুল করি, এটা করবেন না। এটা হচ্ছে কোন অপ্রাপ্ত বয়স্ক ছোট বাচ্চা যদি রোজা রাখতে চায় তাকে রাখাবেন, নিষেধ করবেন না। যদি প্রশ্ন আসতে পারে, হুজুর যদি আমরা রাখতে দিই তাহলে যদি সে কন্টিনিউ করতে না পারে, অর্থাৎ সাহারি খেয়েছে কিন্তু 10টা বাজে এসে তার ভোক লেগে গেছে, খিদা লেগে গেছে, এখন সে খাওয়ার জন্য পাকলামি করছে, আমি যদি তাকে খাওয়াই দিই তাহলে গুনাহ হবে না? প্রশ্ন আসে না একটা? কোনো গুনাহ হবে না, কারণ তার উপরে আল্লাহর কোনো লেখালেখি নেই। 3 জনের উপর থেকে আল্লাহ পাক কলম উঠিয়ে নিয়েছে, তার মধ্যে সে একজন। সে যত অপরাধ করে, যত গুনাহ করে, একটা গুনাহ তার নামে লেখা হবে। হুজুর গুনাহ আমার হবে না? মোটেও হবে না, আপনার কোনো গুনাহ হবে না। বাচ্চা যদি খেতে চায় খাওয়াবেন, রোজা রাখতে চায় রাখাবেন, যতক্ষণ ডাকবে ততক্ষণ আপনার সওয়াব হবে। এই জন্য তাদেরকে রোজা রাখতে কখনো মানা করবেন না, যতক্ষণ ডাকবে ততক্ষণ সওয়াব আল্লাহ পাক তাকে দিবে। তবে যদি প্রাপ্তবয়স্ক হয়ে যায়, বালেক হয়ে যায়, তার জন্য ফরজ হলো রোজাটাকে সম্পূর্ণ করে দেওয়া। সুবহানাল্লাহ পড়েন। 2 নাম্বার সুস্থ হওয়া, অসুস্থ কোন মানুষের উপরে রোজা বলেন ফরজ না। মুকিম হওয়া, মুসাফিরদের উপর রোজা ফরজ নয়। এরপর নিয়ত করা, অর্থাৎ কোন মানুষ রমজান মাসে সবার ভয়ে উঠে, আপনি রোজা রাখতেছেন সাহারি উঠে, আমাদের এলাকার কোন একজন রহমত আলী কেরামত আলী এ রোজা রাখবে না, তা আপনার লজ্জায় সে সাহারিতে উঠে, আপনার লজ্জায় সে ভাত খেয়েছে কিন্তু রোজা রাখার কোনো নিয়ত নাই, তার কি রোজা হবে? না, হবে না। এজন্য নিয়ত একটা শর্ত, নিয়ত একটা কি শর্ত। এরপরে আমাদের মা বোনদের যে একটা রোগ আছে প্রতি মাসে, ওটা থেকে মুক্ত হতে হবে। এই যে কটি শর্ত বললাম, এই শর্তে যার মধ্যে পাওয়া যাবে তাকে অবশ্যই রমজান মাসে রোজা বলেন। এবার যদি রোজা রাখি তাহলে আমাদের লাভ কি হবে? আল্লাহ পাক আমাদের কি দিবেন জানার দরকার আছে না নাই? আচ্ছা, একটু জেনে নি তাহলে আল্লাহ পাক কি বলছেন। নবীজি বলতে লাগলেন, মান সামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখারা। সুবহানাল্লাহ পড়েন। কি বলেছেন? নবীজি বলতে লাগলেন, যে ব্যক্তি রমজান মাসের 1 মাস রোজা ঈমান এবং হিসাব করে, ঈমানের সহিত এবং হিসাবের সহিত, হিসাব বলতে লম্বা কথা, এটুকুন বুঝেন, ঈমান এবং হিসাবের সহিত রমজানের 1 মাস পূর্ণ রোজা পালন করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। এর সাথে বড় ফজিলত আর দরকার আছে? তারপরেও রেখেছেন কি কি শুনেন। আমার নবীজি বলতে লাগলেন, ওয়ালি খুলুফি ফামিস সাইমি আতিয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিস্ক। নবীজি বলতে লাগলেন, কোন মানুষ যখন রমজানের কিংবা কোন সময় যখন রোজা পালন করে, সেই সুবহে সাদিকের পর থেকে সূর্য অস্ত পর্যন্ত একজন মুসলমান কিচ্ছু খায় না, এমনকি 1 ফোঁটা পানি পর্যন্ত পেটের মধ্যে ঢুকায়। যদি বলে তৃষ্ণার্ত কাতর হয়ে অন্তর ফেটে যাচ্ছে, রূপ তৃষ্ণার্ত হয়ে ফেটে যাচ্ছে, তারপরেও কোনো মুসলমান পানি খায় না। এই যে দীর্ঘক্ষণ ধরে কোনো পানি দানা কিচ্ছু খায় না, না খাওয়ার কারণে পেটের মধ্য থেকে একটা দুর্গন্ধ সৃষ্টি হয়, হয় কিনা? কোন রোজাদার মানুষের সামনে গেলে পরে একটা মুখ দিয়ে গন্ধ বের হয়। আমার নবীজি বলতে লাগলেন, ও মুসলমান বান্দারা, তোমার কাছে ওই গন্ধটা দুর্গন্ধ মনে হলেও
আল্লাহ পাক বলেছেন এই গন্ধটা নাকি রব্বুল আলামিনের কাছে মেশক আম্বরের চাইতে আরো বেশি সুগন্ধ লাগে। অতএব তোমরা দুর্গন্ধে টেনশন করবা না। পেটের থেকে যে দুর্গন্ধ বের হয় এটা আল্লাহর কাছে যে মেশক আম্বরের চেয়ে বেশি প্রিয় হয়, তাহলে পরে এই দুর্গন্ধ নিয়ে চিন্তা করার মুসলমানদের কোনো কারণ নাই। সুবহানাল্লাহ পড়েন। এরপরে নবীজি বলতে লাগলেন, মুসলমান আরো শোনো। কি শুনবো নবী? নবীজি বলতে লাগলেন, কোন মানুষ যখন রোজা পালন করে এই রোজার মধ্যে রিয়া যুক্ত হয় না, মানুষকে লোক দেখানো কোনো যুক্ত হয় না। কেমন করে দেখেন, আপনি যদি 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে পড়েন, এলাকা দিয়ে যদি হেঁটে আসেন, মানুষেরা দেখতে পায় কিনা? বাপরা একটু জবাব দিতে হবে, দেখতে পায় কিনা? তখন মানুষেরা আপনার ব্যাপারে মন্তব্য করবে, এই মানুষটা আমাদের এলাকার মানুষটা বড্ড বেশি ভালো, কেন 5 ওয়াক্ত নামাজ পড়ে নামাজি। আবার যদি আপনি হজ করতে মক্কা মদিনায় চলে যান, তাহলে পরে মানুষ ওখান থেকে আসার পরে মানুষ আপনাকে হাজী সাহেব বলবে, যাকাত দিলে পরে দানশীল ব্যক্তি বলবে। অর্থাৎ যে সমস্ত ইবাদতের কথা বললাম, সমস্ত ইবাদতগুলো মানুষকে দেখানোর একটা সুযোগ আছে কি নাই? কথা বলেন, আছে। আর আমাদের মধ্যে কিছু মানুষ আছে, মানুষকে দেখানোর জন্য তারা রোজা রাখে না, মানুষকে দেখানোর জন্য তারা নামাজ পড়ে, মানুষকে দেখানোর জন্য তারা হজ করে, যাকাত দিয়ে ইত্যাদি আমলগুলো করে, কিন্তু একমাত্র এমন একটা ইবাদত আছে যেটা মানুষকে দেখানোর কোনো সুযোগ এখানের মধ্যে নাই। সুবহানাল্লাহ পড়েন। সেই ইবাদতের নাম হলো কি? রোজা। কারণ আপনি রোজা আল্লাহকে ছাড়া কাউকে দেখানোর কোনো সুযোগ এখানে আসেনি। কেন নাই? সাহারিতে উঠেছেন, খেয়েছেন আপনি, এরপরে আপনি পানি তৃষ্ণা লাগলে খাচ্ছেন না। আরে পুকুরের মধ্যে যখন ডুব দিচ্ছেন, চাইলে তো পানি এক ঢুকে ফেলতে পারেন, কিন্তু খাচ্ছেন না। আপনি ওয়াশরুমে ঢুকেছেন, বাথরুমে ঢুকেছেন, পানি পড়তেছে, ওখানে যদি ঢুকে কিছু খেয়ে নেন, পৃথিবীর কেউ দেখবে কিনা? কিন্তু আপনি খাচ্ছেন কিনা? কথা বলেন, খাচ্ছেন? আমি যদি আপনাকে প্রশ্ন করি, বন্ধু আপনি কেনই বা খাচ্ছেন না? আপনি তাৎক্ষণিক বললেন, আমি দুনিয়ার কেউ না দেখলেও দেখেন কি? আল্লাহ পাক দেখছেন বলে আমি কোনো কিছু খাচ্ছি না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির মাধ্যমে জানিয়ে দিচ্ছেন, নবী হে, আমার আমার বান্দাদেরকে আপনি শুনাই দেন। কি শোনাবেন? নবীজি বলতে লাগলেন, কিয়ামত দিবসের মধ্যে মানুষ যখন এক জায়গায় জড়ো হয়ে যাওয়ার পরে দুনিয়ার সমস্ত আমলদার মানুষগুলোকে ডাক দিয়ে আমার ফেরেশতা দিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করাবো। তাদেরকে বলবো, সালাত পড়েছে, সালাতের পুরস্কার দিয়ে দাও। আমার বান্দা হজ করেছে, হজের পুরস্কার দিয়ে দাও। আমার বান্দা দান করেছে, দানের পুরস্কার দিয়ে দাও। তবে আমার বান্দারা যে রোজা রেখেছে, রোজার পুরস্কার ফেরেশতারা তোমরা দিবা না, ওই পুরস্কার স্বয়ং আমি রব্বুল আলামিন নিজের হাতে দিয়ে দিব। আসসামু লি ওয়া আনা আজিজি বিহি ওয়া আনা উজজা বিহি। আমার নবীজি বলতে লাগলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে স্বয়ং রোজার সওয়াবগুলো দিবেন। আর আল্লাহ পাক যখন নিজের হাতে সওয়াবগুলো আপনার আমল আমার হাতে যখন তুলে দিবেন, সেই সওয়াবের পরিমাণ, পুরস্কারের পরিমাণ মোটেও কম হবে না, পৃথিবীর সব কিছু চাইতে বেশি হবে। এরপরে আর অনেকগুলো কথা আছে, সময় সংক্ষেপ আর বলছি না। যদি সময় দেন একটা হাদিস বলবো নাকি শেষ করে দিব? 5 মিনিটের মধ্যে একটা হাদিস বলছি। আমার নবীজি বলতে লাগলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মানুষের হিসাব নিকাশ করে মুসলমান সমস্ত জান্নাতবাসী গুলোকে এক জায়গায় জড়ো করে মাঠের মধ্যে রাখবেন। রাখার পরে বলবেন, বান্দারে এখান থেকে লাইন ধরে ধরে জান্নাতের মধ্যে ঢুকবা, তবে সকলে নয়। সিস্টেম করে আছে। কিরকম সিস্টেম? একটা উদাহরণ বুঝাই তাহলে বুঝবেন। যেমন আমাদের মনে করেন আমাদের এলাকার মধ্যে একটা বড় মেজবান হচ্ছে। মেজবানের মধ্যে সকল মানুষকে দাওয়াত করা হয়েছে। তবে সকল মানুষকে দাওয়াত করা হলেও আমাদের মেহমানদের মধ্যে কিছু পার্থক্য আছে কি নাই? আছে না? সমাজের মানুষেরা খাবে এক জায়গায়, আমার কিছু বেইফি মেহমান আছে,
তাদেরকে আমি মাঠে বসাবো না, তাদেরকে বাড়ির ভিতর ঢুকাই আলাদা করে সম্মান করে খাওয়াবো। যদিও খানা এক হোক, কিন্তু সম্মানের মধ্যে তারতম্য আছে না নাই? আপনার মেজবানটা বিশাল বড়, আপনি একা হ্যান্ডেল করতে পারবেন না, তবে আপনি কর্মী নিয়োগ দিয়েছেন, কিছু লোক রেখেছেন, তাদেরকে কিছু কার্ড দিয়েছেন, যে এই গোল্ড কার্ড, সিলভার কার্ড, তারপর সুপার কার্ড, প্লাটিনাম কার্ড, বিভিন্ন কার্ড আপনি ধরিয়ে দিয়েছেন, যে এই কার্ডগুলো দেখে দেখে আপনি তাদেরকে জায়গা মতো পৌঁছাই দিবেন। অর্থাৎ ভিআইপি যাদেরকে আসবে তাদের কাছে একটা কার্ড দিয়েছি, এই কার্ডটা দেখলে তাদেরকে সোজা নিয়ে গিয়ে আমার ঘরের ভিতর পৌঁছাই দিবেন। আমার ব্যবসায়িক কিছু বন্ধু আছে, বন্ধু বান্ধব, তারাও আমার কাছে মূল্যবান, তাদেরকে আপনি যদি দেখতে পান তাদেরকে নিয়ে এই জায়গায় বসাবেন। এলাকার যারা সমাজের যারা মানুষগুলো আসবে তাদেরকে এই জায়গায় বসাবেন। আলাদা আলাদা বাক্য আছে না নাই? আছে। নবীজি বলতে লাগলেন, আপনি যখন জান্নাতে ঢোকার জন্য অপেক্ষা করবেন, ফেরেশতারা ডাক দিয়ে বলবে, ও জান্নাতি মানুষেরা, এই দলের মধ্যে যারা আছো, যারা নামাজ পড়েছিলা, নামাজি যারা ছিলা, তারা কারা হাত তোলো। সমস্ত নামাজিরা হাত তুলবে, বলছে লাইন ধরে চলে আসেন। কোন দিকে? ও জান্নাতের একটা দরজা আছে বাবুস সলা, নাম কি? বাবুস সলা, ওই জান্নাতের দরজা দিয়ে ঢুকে যান। যারা জিহাদ করেছিলে, জিহাদি যারা ছিল, মুজাহিদ যারা ছিলেন, তারা কারা হাত উঠাবে। আপনারা বাবুল জিহাদ দিয়ে ঢুকে যান। এভাবে দান যারা করতে, বাবুল সাদাকা দিয়ে ঢুকে যান। এক একটা দরজা দিয়ে ঢুকাবে, কিন্তু একটা দরজা দিয়ে আর ঢুকাবে না। তারপর নবীজি বলবেন, নবীজি বলতে লাগলেন, ফেরেশতারা ডাক দিবে, দুনিয়াতে যারা রোজা রেখেছিলে তারা কারা হাত উঠাবে। আপনাদের জন্য একটা দরজা। কি দরজা? বলছে সে দরজার নাম হলো বাবুর রায়্যান। বাবুর রায়্যান। নবীজি বলতে লাগলেন, ফেরেশতারা ডাক দিবে, ডাক দেওয়ার পরে বলবেন, দুনিয়াতে যারা রোজা রেখেছিলে তারা কারা হাত উঠাও। আমরা সকলে সেদিন হাত উঠাবো। ও ফেরেশতারা, আমরা রোজা রেখেছিলাম 30 দিন, 1 মাস রোজা রেখেছে, কোনো কিছু খায় নাই। বলছে আপনারা লাইন ধরেন আর বাবুর রায়্যান নামক এই দরজা দিয়ে ঢুকে যান। যতক্ষণ পর্যন্ত সর্বশেষ রোজাদার যখন গেট দিয়ে জান্নাতের মধ্যে ঢুকে যাবে, তাৎক্ষণিক ওই ফেরেশতারা এসে জান্নাতের রায়্যান নামক দরজা তালা মেরে দিবি। সুবহানাল্লাহ পড়েন। অর্থাৎ বাবুর রায়্যান নামক দরজা দিয়া রোজাদার ছাড়া অন্য কোন মানুষ ঢোকার কোনো সুযোগ পাবে না। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ আমার, এরপরে আরো একটা হাদিস আছে, আগামী জুমার মধ্যে বলার চেষ্টা করব। এই জন্য আমি আপনাদের কাছে একটা ওয়াদা নিতে চাই, আগামীকাল কিংবা পরশু থেকে, বিশেষ করে পরশু দিন থেকে রোজা শুরু হতে পারে, ঠিক কিনা? যদি রমজান মাসের রোজা আমরা সকলের রাখার নিয়ত করলাম কিনা, ওনারা বেগুনের রোজা রাখিবেন না? সাবাইয়া হতা হতো না, বুঝতে লেগুন তার ভাইয়া বেগুনের রোজা রাখিবেন না? নবী হইলে করে নাকি নিজের ইচ্ছা মতো? নবীজি হইলে হই রোজা রাহিরে সময় না হাড়ের 7-9 আড্ডা দিম তরগরিরে, ঠিক আছে না? নবী হই নেন ন হয়, নবীজি করলে হই দেয়। আর তুম সময় ন হাড়ের মোবাইলে বই নিয়ে নাটক সাইম দেরি হন না, না সময় না হাড়ত তো বন্ধ করলে আড্ডা মেরগুম না। খবরদার, রোজার পবিত্রতা রক্ষা করা আপনারই দায়িত্ব। অতএব রোজা রাখার পরে সময়কে রুটিন করে দিবেন। রুটিন করে আপনার যে সাপ্তাহিক দৈনিক কাজগুলো আছে এগুলো অবশ্যই করবেন, ভাঙবেন না। এরপরে অবসর সময়টুকুন বের করে কোরআন তেলাওয়াত করবেন, তাসবিহ তাহলিল করবেন। প্রত্যেক রাত্রিতে অবশ্যই তাহাজ্জুদ আদায় করার জন্য চেষ্টা করলে আপনি হবে, এটা আগামী জুমায় বলবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার জন্য তৌফিক দান করুন, সকলে বলে আমিন। আল্লাহ পাক আমাদের সকলকে রোজা রাখার জন্য কবুল করুন, সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুন্নাত পড়ে নেন।